আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমি একটা সাইট করে নিয়েছি। মূলত আমরা আমাদের মেইন কোর্সের আজকে অন্তর্ভুক্ত হব। অর্থাৎ এতদিন যা দেখছিলাম যেগুলো জাস্ট একটা ওভারভিউ ছিল যে আমরা কি করব, কিভাবে করব, কি দরকার। তো আজকে থেকে আমরা ক্যালকুলেটর বানানো শুরু করার মধ্য দিয়ে আমরা আমাদের কোর্সের যে মেইন টপিক সেই টপিকে এন্টার করলাম। তো আজকে যে বিষয়টা হয় আচ্ছা, আজকে আমরা যে ক্যালকুলেটর গুলো বানাবো, শুরুতে একটা সিম্পল ক্যালকুলেটর দিয়ে শুরু করি, যেটা হচ্ছে এইচ ক্যালকুলেটর। এটা কিন্তু শুধুমাত্র এইচ ক্যালকুলেটর সিম্পলি এইচটিএমএল ফাইল না, আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কিভাবে করব তার একটা সুন্দর একটা মানে ভার্সন বা ওয়েল ফরম্যাটেড কোড দিয়ে আমরা কাজ করব। প্রথমটা আমি তাকে বললাম যে আমাকে একটা এইচটিএমএল এর দাও একটা কোড। সে আমাকে দিচ্ছে, এটা বেসিক কেমন হয় আমরা সেটা দেখাবো। এটা জেনারেট করুক, ততক্ষণে আমি আমার এখানে একটা নিউ পোস্ট অ্যাড করে নেই। আমরা এটা যদিও পেজ করার কথা, যদি ডেডিকেটেড ক্যালকুলেটর করেন সেগুলোকে পেজ হিসেবে করবেন। আমি যেহেতু এখানে বেশ কিছু জিনিস দেখাবো, তো এগুলোকে আমি সেভাবেই ক্যাটাগরাইজ করে নিব বা ট্যাগ ইউজ করে নিব। এটা হয়ে গেল। এখন এটা হচ্ছে একটা এইচটিএমএল এ দিয়েছে, একটা লম্বা একটা কোড দেখতে পাচ্ছেন, এইচটিএমএল সিএসএস জেএস, অর্থাৎ এইটার জন্য যা যা দরকার সে সবগুলো একটাতে দিয়েছে। আমি এটাকে নিলাম, এখানে টাইটেল দিয়ে এইচ ক্যালকুলেটর। গুগল গুগল যদি এটাকে ইন্ডেক্স করে নেয় নেবে। আচ্ছা, আপনি যদি ক্লাসিক এডিটর ব্যবহার করে থাকেন তাহলে এটাকে টেক্সট মোডে নিতে হবে, আর যদি আপনি গুটেনবার্গ ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে এখানে স্ল্যাশ দিলেই আপনার এখানে আসবে কাস্টম কোড, কাস্টম এইচটিএমএল দেবে। এখন আমি সিম্পলি ওটা নিয়ে এখানে ফেলে দিলাম, এখানে এটাকে পাবলিশ করে দিলাম। এখানে দেখেন আমার এখানে পুরো সাইটের ডিজাইনটাই এসে নষ্ট করে ফেলছে। যে এখানে কি হয়, ধরেন যে আপনার এইজ আছে, যেমন ধরেন আপনার জন্ম আছে, এইভাবে দিলে সে এখানে ধরেন যে আপনি ধরেন আপনার জন্ম 2000 সালে জানুয়ারি মাসের 1 তারিখ। আজকে পর্যন্ত আপনার বয়স দেখাবে 25 বছর 4 মাস 3 দিন। ওকে, এখানে আছে। আর এইসব টুলের ক্ষেত্রে নর্মালি যদি আপনি পেজ ব্যবহার করেন সেক্ষেত্রে কমেন্ট দিতে পারেন, বাট এটা খুব একটা দরকার না। কিন্তু দেখেন এটা আমার সবকিছু একদম নষ্ট করে দিছে, সো আমি তাকে বলবো যে মানে তাকে জানাতে হবে আমি কার জন্য করছি। শুধু এইচটিএমএল যদি বলি তাহলে সমস্যা। বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন বা টুকে নিতে পারেন, বেশ কিছু পয়েন্ট আসবে, সেই পয়েন্টগুলো নিয়ে মূলত কাজ করতে হবে। যদিও আমি এখানে টেক্সট আকারে লিখে দিব এই যে মডিউলটা আছে এখানে। আমি বেশ কিছু জিনিস ভেঙে ভেঙে দেখাচ্ছি। তবে আমরা যখন পরবর্তীতে কাজ করব বা অন্য কোনো টুল নিয়ে কাজ করব তখন আমরা একটানে দেখব। এখানে যে বিষয়টা দাঁড়ায় যে সেটা হলো মানে আপনি যত ভালোভাবে প্রম্পট করতে পারবেন, একসাথে যত কিছু দিতে পারবেন, আপনাকে তত খাটনি কম করতে হবে। তার আগে আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন বা কি ফিচার চাচ্ছেন। তাই বললাম যে আমি ওয়ার্ডপ্রেসের জন্য সে আমি কোড ফর ওয়ার্ডপ্রেস ডিভ। ওয়ার্ডপ্রেস ডিভ মানে সে ডিভ একটা ট্যাগের ভিতরে একটা ওয়ার্ডপ্রেস ডিভের মধ্যে দিবে। আহ, তাকে বললাম যে পুরো যে টুলটা আছে তাকে একটা কন্টেনারের মধ্যে রাখতে।
তাকে বললাম যে এবং সে কন্টেনার একটা বর্ডার দিতে, যেটা 1 পিক্সেল হবে, গ্রে কালার হবে, ইয়েলো কালার হবে। আপনি আপনার টুলটাকে যেভাবে সাজান। এই যে আমি তাকে বললাম যে মেক দ্য ক্যালকুলেটর টপ মিডল অ্যালাইনমেন্ট। নর্মালি চ্যাট জিপিটি যেটা করে যে আপনার ক্যালকুলেটরটাকে সে মানে করবে, মিডলে রাখবে, অলওয়েজ মিডল রাখবে। ঠিক আছে। তো এখানে একটা টাইটেল, আমার একটা টাইটেল, দুটাই আছে। এটা তো এসইও তে ইউজ করা যাবে না, কিন্তু আমি তাকে বলেছিলাম যে এইচটিএমএল এ দিতে, যে কারণে এই ভেজালটা হয়েছে। আমাদের একজন কমিউনিটির ভাই ব্রাদার তিনি দেখিয়েছেন যে সরাসরি এইচটিএমএল এ কিভাবে খুব সহজে কোড করা যায়। তো আমি তার দিকে না যাই বা নামটা না বলি। তো এটা করলে যেটা হবে, আপনার এসইও তে অনেক ইম্প্যাক্ট পড়বে। আপনার এখানে একটা এইচ1, এখানে একটা এইচ1 থাকলে কি কোনোভাবে সেটা কাম্য হবে? অবশ্যই না। অর্থাৎ আমাকে এখানে কিছু বেসিক জিনিস জানতে হবে আমি যখন এটা করব। এটা করলাম। আহ, আমি তাকে বলবো যে use image catching copy। আমি চাচ্ছি না যে ইউজার কষ্ট করে এটাকে সিলেক্ট করুক, সে এখানে তার ডেট, মান্থ, ইয়ার সে ইনপুট দিবে। বাটন। ওকে। আচ্ছা, এখানে কোড করার সময় অনেক ধরনের বানান ভুল হবে, এগুলোর দিকে খেয়াল দেওয়া যাবে না। যেমন কন্টেনারের আর নেই, এতটা না, সে বুঝবে। হ্যাভ এর জায়গায় বি আসছে, তো সে বুঝবে। এই দিকটা আপনার ফোকাস না দিলেও চলবে। মোটামুটি যদি সেটা মিনিংকে অল্টার না করে, তাহলে এই ভুলগুলো সে বুঝতে পারে। আচ্ছা, এছাড়া আমি চাই, আমি বলেছি যে ইউজ নাইস অ্যানিমেশন। আমি চাই ইউজারকে একটা 2 সেকেন্ড ওয়েট করাইতে। ক্যালকুলেটরের ওয়েবসাইটে আপনি যখন রেজাল্ট শো করাবেন, অলওয়েজ 2 সেকেন্ড 3 সেকেন্ড আপনি ট্রাই করবেন যেন সেটা ওয়েট করে। এক্ষেত্রে আপনার যে পেজ ভিউ বা এঙ্গেজমেন্ট সেটা, বা আপনার যে টাইমটা সেটা কিন্তু বাড়বে, এবং এই সময় তাকে নাইস কিছু টেক্সট দেখাবেন। ম্যাচ, দ্যাট ম্যাচ দা। দেখে আমার বানান ভুল হচ্ছে, এগুলোকে কাউন্ট করা যাবে না। ওকে। পাশাপাশি আমি অ্যাডিশনালি আরো সুন্দর করার জন্য বললাম যে 2 সেকেন্ড ডিফল করবে, একটা নাইস একটা দেখাবে। আহ, এবং ফর কালার ইউজ দ্য ডিফল্ট থিম প্রাইমারি কালার। অর্থাৎ আপনার কালার নিয়ে চিন্তা করতে হবে না, থিমে যেটা প্রাইমারি কালার আছে সে সেটা ইউজ করবে। আচ্ছা, that match with the tool and
cn ডট টাইপ অ্যানিমেশন, ওকে, এটা থেকে দিতে বললাম এবং বললাম যে শেয়ার মি দ্য অল কোড ইন ওয়ান। ওকে, সে আমাকে এখন ডিভের জন্য দিবে, ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি। আচ্ছা, তাকে কিন্তু আমার বলা আছে যে এটা আমার হচ্ছে যে টাইটেল আছে, সো আমার টাইটেল দরকার নাই, অর্থাৎ যেটা আমার এসইও তে হ্যাম্পার করবে এটা আমার দরকার নাই। দেখেন, সে কিন্তু এখন এইচটিএমএল থেকে শুরু করেনি, সে কিন্তু ডিভ থেকে শুরু করেছে, অর্থাৎ তার কোথা থেকে শুরু করতে হবে সে এখানে দিয়েছে। সে জেনারেট করে নিচ্ছে। ওকে, এটা ডিভে দিয়েছে। আমি এখন তার এজ ক্যালকুলেটরে যাই, আমি পেজটা এডিট করি, এখানে আছে। এখন যদি আমি পেজটা এডিট করার সময় আমি কোডগুলো চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটা একটা স্যাম্পল জাস্ট আমি দেখাচ্ছি, তো আপনারা দেখেন এখানে মোটামুটি এটা আমার পেজের সাথে চলে গেছে এবং সে আমাকে কোনো দেয়নি, সে আমার বার্থ ইয়ার দিছে 2000, আমি দিলাম বার্থ মান্থ হচ্ছে 4, বার্থ ডেট হচ্ছে 25, ক্যালকুলেটর মাই এজ দিলে সে বলছে ক্যালকুলেটিং। ওকে, ইউ আর 25 ইয়ার্স ইয়ার্স ওল্ড। এখন আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটা রিসেট বাটনও চাচ্ছি, যেন সেটা রিসেট দেয়। আমার সে আমার থিমের ডিফল্ট কালার নিয়েছে। আচ্ছা, পাশাপাশি আমাকে দুইটা দিবে এবং এই জিনিসগুলো থাকবে যে আমার পাশাপাশি লেখা থাকবে। তো আমি তাকে বলতে তাকে একটু অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। আচ্ছা, প্রথমত আমি তাকে কিছু কারেকশন দেব, তাকে বলবো যে ইনপুট বক্সগুলো যেন সে ঠিক করে। অথবা আমি যদি অনলাইনে সার্চ দেই, ধরেন যে এইচ ক্যালকুলেটর, কিছু ইমেজ দেখি। আচ্ছা, এটা আছে যে এইটাই তাকে বানাইতে বলবো। আচ্ছা, আচ্ছা, আমার রিসেট বাটন রাখতে হবে, কারণ সে যেন আমার পরবর্তীতে যেটা আছে সেটা করতে পারে। আচ্ছা, ইমেজটা লিমিটেড আছে, কারণ হচ্ছে যে আপনার এটা হচ্ছে চ্যাট জিপিটি প্রো যেটা আছে সেটা কিছুটা আপনাকে ব্যবহার করতে দিবে, সেখান থেকে আমি ব্যবহার করছি। সে এখন এটার মতো বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু আমার মেইন পয়েন্ট হচ্ছে এখানে দেখেন, আমাকে যদি নর্মালি এইচটিএমএল এ দিত সেক্ষেত্রে এই এইচটিএমএলটা আমার সাইটের ডিজাইনটাকে মানে নষ্ট করে দিত, সে এখন আর এটা দিচ্ছে না। সে এটা মোটামুটি এটার কাছাকাছি দেওয়ার চেষ্টা করবে, পুরোপুরি হয়তো বা দিতে পারবে না। টুডেজ ডেট দিয়েছে, এটা একটা ভালো পয়েন্ট যে আজকে কত তারিখ সেটা দেখাবে এবং সে যেটা দিবে বা সিলেক্ট করবে সেখান থেকে আসবে। এখন সে মোটামুটি কোড দিচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সে তার মতো করতে থাকবে। আমরা আমাদেরটা আছে এখানে প্রধানত আপনি প্রথম প্রথম যখন কাজ করবেন আপনি একটা ইউআই দেখতে পারেন এবং সেখান থেকে আপনি ইন্সপায়ার হইতে পারেন এবং পাশাপাশি আপনি নিজে থেকে যখন আপনি কতগুলো বানাবেন আপনি জানতে পারবেন, বা যখন কতগুলো স্যাম্পল দেখবেন সেগুলো আপনি জানতে পারবেন। সে কিন্তু এখানে এখন দেখেন ওইটার কাছাকাছি একটা দিছে, কিন্তু আমার যেটা শর্ত ছিল যে আমার যে ক্যালকুলেটর আছে এটা আজকে হচ্ছে 4 তারিখ 5 মাস, এটা। ওকে,
Everything is good, but I cannot identify the month in today's date. এটা দিতে পারে, আমি এটা দিতে পারি। ঠিক আছে, আমি এটা এখান থেকে দিতে পারি যে আমি বুঝতে পারছি না এটা, বাট সে দিচ্ছে এবং আমি এখান থেকে বুঝলাম। তো আমার বার্থডে হচ্ছে ধরেন যে 1 তারিখ 1 মাস 2000 সাল। ওকে, ক্যালকুলেট মাই এজ। ওকে, সে এভাবে দিয়ে দিল। ওকে, এখন আমরা এটা আমাদের টুলগুলোর প্রধান শর্ত হবে এগুলোকে রেসপন্সিভ হইতে হবে। তো আমি এখন দেখি এটা কতটা রেসপন্সিভ। মোটামুটি বলা যায় সে রেসপন্সিভ। তো এখানে আমরা সিম্পলি একটা টুল বানাইলাম এবং সেটাকে রিসেট করলাম এবং এখানে আমরা দেখতে পারলাম কিভাবে সেটাকে আমরা আমাদের মতো করে করে নিতে পারি, কিভাবে এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে প্লেস করতে পারি। আমাদের যে মডিউল আছে সেটা অনুযায়ী আমরা নেক্সটে ধীরে ধীরে আগাবো। আমি ভিডিওটা কোনো এডিট করছি না, তবে এখানে আপনাদের জন্য আমি যেটা করছি সেটা হলো যে সরাসরি আপনাদের সাথে লাইভ দেখাচ্ছি। আমি নর্মালি এভাবেই করি। আমার ফার্স্ট যেটা প্রায়োরিটি, আমাকে জানতে হবে যে আমি কি চাচ্ছি, কেমন চাচ্ছি, কার মতো চাচ্ছি, কিভাবে চাচ্ছি, সেটা আমাকে ঠিক করে দিতে হবে। এবং সব থেকে সহজ বুদ্ধি হলো আপনি যে কোনো টুল বানাইতে চান এভাবে এসে আপনি এজ ক্যালকুলেটর ইউআই ইউএক্স লিখে সার্চ দিবেন, আপনি বিহেন্স ড্রিবল এই ধরনের অনেক কিছু পেয়ে যাবেন। আপনি এটার মতো বানাইতে পারেন। এটা যদি আপনি তাকে স্যাম্পল দেন সে এটার মতো বানানোর চেষ্টা করবে, তবে এই ক্ষেত্রে গ্রক অনেক বেটার। আমরা এটাকে কিন্তু বলি নেই এখনো যে এটাকে মোবাইল রেসপন্সিভ করে দিতে, সে অটোমেটিক্যালি মোবাইল রেসপন্সিভ করে দিছে, বাট আমরা যদি বলি সে আরো বেটার একটা রেসপন্সিভনেস করে নিবে, কালার স্কিম ঠিক রাখবে। তো আমি নর্মালি যে ধরনের কাজগুলো করি আমি ইন্সপায়ার্ড হই। আমি এখান থেকে হয়তো বা কোনো একটা কালার কোড চুজ করি যে এই কালার বা এই থিমের মধ্যে আমাকে করে দিতে হবে বা এই থিমে করে দিতে হবে বা এই থিমে করে দিতে হবে। সে সবকিছু সবসময় এভাবে কপি করতে পারে না। গ্রক কিন্তু খুব ভালো পারে, কিন্তু আমি গ্রকে যাচ্ছি না। আমরা পরবর্তীতে গ্রকে যখন যাব তখন অ্যাডভান্স কাজগুলো করব। এখান থেকে আমি মূলত ইন্সপায়ারেশন গুলো নেই। বিহ্যান্স জি বলে আপনি খুব সুন্দর পাবেন, এছাড়া আপনি গুগল থেকেও পাবেন, যে কোনো একটা জাস্ট আপনি করে নিলেই হয়ে গেল। তো আশা করেছি আমি আশা করছি যে আপনাদের বিষয়গুলো আজকে ক্লিয়ার। আমি একটা সাইট করে নিয়েছি আলাদা, hello.skillz.com। এখানে আমার সবগুলো যে কাজগুলো আপনাদের শেখাবো সেগুলো থাকবে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করছি। এই ওয়ার্ডপ্রেসটা মাত্র দিলাম, এটা আসলে মানে এখনো প্রপারলি হয়নি, বাট আমি ওকে দেখে নিচ্ছি। এখন আপনি যদি চান এটা নিয়ে কিভাবে ইউজ করবে কি, আচ্ছা, যদি এটা একটা আপনার ক্যালকুলেটর সাইট হইতো সেক্ষেত্রে এইটার জন্য আপনি এখন এই পেজেই বলবেন যে একটা আমাকে একটা ইনস্ট্রাকশন লিখে দাও যে কিভাবে ইউজ করবে এবং কিভাবে এখান থেকে একটা বেনিফিট পাবে ইউজার, সেটা এবং কিছু এফিকিউ, সেক্ষেত্রে আপনি নিচে এটা ব্যবহার করতে পারতেন। এক্ষেত্রে আপনার এটা অনেক মানে এসইও ফ্রেন্ডলি হইতো। ওকে, আমি এখানে করে দেখাচ্ছি। আচ্ছা, বানান ভুল হচ্ছে, আমি এগুলো দেখে জানি না। তো এখানে সিম্পলি এটা লিখে দিবে। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনার যেটা দরকার আপনার সেভাবে সে দিবে, আপনার সেভাবে প্রম্পট করে নেবেন। আমি জাস্ট এখানে সিম্পলি একটা দিয়ে দিলাম, তো সে আমাকে দিচ্ছে ভিউ ওয়ান্ডার, এখানে দিয়ে দিচ্ছে। এই পেজটার জন্য আপনার এই ধরনের কন্টেন্ট গুলো প্রয়োজন, এটা করার জন্য আপনাকে আলাদাভাবে করে নিতে হবে। আমি তাকে বললাম, সে এখান থেকে আসলাম এবং তাকে এখানে বলে দেওয়া হলো। তো এখান থেকে
সেটা সেভ করে নিল। যেহেতু কোনো ইমেজ নাই, আমি এখানে ইমেজ দিচ্ছি না। তো আমার এটা ধরেন যে আনক্যাটাগরাইজ, ওকে। এখন আমরা চাইলে এই কোডটাকে এটার নিচে দিতে পারি এবং ইন্ট্রোটা থাকবে, বা এখানে আপনি আরো সুন্দর কোনো কপি ইউজ করতে পারেন, এখানে আসবে। আর পোস্টের মধ্যে এত ইমোজি ইউজ করার দরকার নয়, আমি এটা বেসিক্যালি পছন্দ করি না। তবে এইসব টুলের ক্ষেত্রে আবার ইমোজিটা বেশি কাজ করে, মানে ব্লগ পোস্টের ভিতরে ইমোজি না, এইসব টুলের ক্ষেত্রে। স্ক্রল আপ, এন্টার ইওর বাজেট, সি, ওকে। এটা করতে পারেন। আপনি চাইলে কমেন্ট বন্ধ করে দিতে পারেন। আশা করি আমরা একটা বেসিক টুল শিখলাম। এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স টুলগুলো বা নিশ ভিত্তিক টুলগুলো নিয়ে কাজ করব, এবং পিডিএফ, ইমেজ এগুলো নিয়ে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ।